আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীতে 5টা বড় বড় যুদ্ধ সংগঠিত হবে। তিনি বলেন, ফাসিনতানে কত মাদাতা, ওই উম্মতের পূর্বে, উম্মতি মুহাম্মদীর পূর্বে 2টা সংগঠিত হয়ে গেছে। তিনি বলেন, ওয়া সালাসুন ফি হাযিল উম্মতি মালহামা, এই উম্মতের উপরে 3টা বিশ্বযুদ্ধ হবে। এক, মালহামাতু তুর্কি, তুরস্কের সাথে একটা বিশ্বযুদ্ধ হবে। 2, ওয়া মালহামাতু রোম, ইহুদি খ্রিস্টানদের সাথে একটা যুদ্ধ হবে। 3, ওয়া মালহামাতু দাজ্জাল, দাজ্জালের সাথে একটা বিশ্বযুদ্ধ হবে। লাইসা বা'দা দাজ্জালি মালহামা, দাজ্জালের পর পৃথিবীতে আর কোনো যুদ্ধ সংগঠিত হবে না। আমরা বলছিলাম পারমাণবিক বিশ্বে ইমাম মাহাদির অবস্থান, অর্থাৎ পারমাণবিক বিশ্ব বনাম ইমাম মাহাদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মূল কথা, ইমাম মাহাদি আসার পূর্বে পৃথিবীর অবস্থা যখন খারাপ হবে, যখন পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি পাবে, যখন পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি পাবে, যখন পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের শক্তি বৃদ্ধি পাবে। সম্মানিত হাজিরিন, যেই দেশ যত বেশি উন্নত, সেই দেশ একটা কারণে উন্নত, অস্ত্র। সেটা কি? অস্ত্র। সেটা কি? অস্ত্র। যেই দেশে যত বেশি মানুষ মারার যন্ত্র বেশি, যেই দেশে যত বেশি মানুষ মারার যন্ত্র বেশি, ওই দেশ তত বেশি উন্নত। কথা বুঝতে পারছেন কিনা? যেই দেশে যত বেশি অস্ত্র সরঞ্জাম দিতে পারে, অস্ত্র আমদানি রপ্তানি করতে পারে, অস্ত্র তৈরি করতে পারে, ওই দেশ তত বেশি উন্নত। উসমান হাদি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে, মুসলমান তোমরা ঘাস খাও, তারপরে অস্ত্র তৈরি করো। কথাটা ইসলামের কথা, কথাটা ইমানের কথা। অস্ত্র ছাড়া মুসলমানের কোনো দাম, অস্ত্র ছাড়া মুসলমানের কোনো দাম নেই। সম্মানিত হাজিরিন, পারমাণবিক বোমার ক্ষমতা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। TNT এর সমতুল্য শক্তিতে পরিমাপ করা হয় হিরোশিমা। ব্যবহৃত বোমাটি ছিল, হিরোশিমা হচ্ছে ইতালিতে, 15 থেকে 21 কিলোটন। তবে আধুনিক পারমাণবিক বোমা বা হাইড্রোজেন বোমা এর চেয়ে শতগুণ শক্তিশালী হতে পারে। রাশিয়া যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির কাছে 50 মেগাটন এক একটা পারমাণবিক বোমা পর্যন্ত তাদের নিকটে রয়েছে। পারমাণবিক বোমা ক্ষমতা সম্পর্কে, ক্ষমতার পরিমাপ 1 কিলোটন মানে 1000 টন, 1 কিলোটন মানে 1000 টন। এরকম এক একটা পারমাণবিক বোমা 50 কিলোটন, যা কয়েকটা দেশ এক সমানে ধ্বংস করে দিতে সক্ষম এক একটা পারমাণবিক বোমার দ্বারা। সম্মানিত হাজিরিন, পারমাণবিক বোমা কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে তীব্র তাপ, রিঅ্যাকশন, শকওয়েভ তৈরি করতে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম সর্বোচ্চ ক্ষমতার বোমা। এখন পর্যন্ত পরীক্ষিত সবচেয়ে শক্তিশালী বোমা যেটা রাশিয়ার জার বোমা, যার ক্ষমতা ছিল 50 মেগাটনের বেশি। বর্তমান বিশ্বে 9টি দেশে প্রায় 12,000 পারমাণবিক বোমা রয়েছে। 90% বেশি আমেরিকা এবং রাশিয়ার কাছে। বর্তমান পৃথিবীতে 12,000-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে, তার 90% রাশিয়া এবং আমেরিকার নিকট, তার মালিকানাধীন। প্রভাব: পারমাণবিক বিশ্লেষণ, বিস্ফোরণ, তাৎক্ষণিক মৃত্যু, অগ্নিকাণ্ড, দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয় বিকিরণ সৃষ্টি করে, যা মানব সভ্যতা, মানুষের পরিবেশ, মানুষকে অন্ধ করে দেয়, মানুষকে বিকলাঙ্গ করে দেয়, মানুষকে বধির করে দেয়। প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত একটা পারমাণবিক বোমার রিঅ্যাকশন ওই মহাদেশে থেকে যায়। সম্মানিত হাজিরিন, এত শক্তিশালী, আধুনিক, এত শক্তিশালী পৃথিবীতে ইমাম মাহাদির অবস্থান কি? আমরা আপনাকে কোরআন হাদিসের আলোকে সে কথাই বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহাদি আসার পূর্বে
দ্রুত সময় চলে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবা জামান ফাতাকুনুস সানাতু কাস-সাহরি ওয়া ইয়াকুনুস সাহরু কাল জুমআহ ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউম ওয়া ইয়াকুনুল ইয়াউমু কাস-সাআহ ওয়া তাকুনুস সাআতু কাইহতিরাকিস সাআফাতি। রাওয়াহু আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক বছর হবে এক মাসের সমান, এক মাস হবে এক সপ্তাহের সমান, এক সপ্তাহ হবে এক দিনের সমান, এক দিন হবে এক ঘন্টার সমান, এক ঘন্টা হবে একটা খাজুরের পাতা, একটা খেজুরের পাতা, শুকনো পাতা পুড়িয়ে ছাই করে দিতে যেই ইমাম মাহদী এবং পারমাণবিক বিশ্ব, এই মুসলমানদের মধ্যে ভারত এবং পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই দক্ষিণ এশিয়া উপমহাদেশের মধ্যে মুসলমান এবং হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। আমি বলছি না। আন সাওবান মাওলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাওয়াহু আহমদ বিইসনাদিন সহিহ ওয়ান নাসাঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার। যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে তারা জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। তারা জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। তারা জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। তিনি বলেন, আখরাজাহুমাল্লাহু মিনান নার ইসাবাতুন তাকজুল হিন্দা। তারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের আরেকটা দল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবে। তারা দাজ্জালের সাথে যুদ্ধ করবে। এই হাদিস বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার স্থাবর সম্পত্তি, তার অস্থাবর সম্পত্তি, তার সকল সম্পত্তি তিনি বিক্রি করে দিয়ে জিহাদে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার স্থাবর সম্পত্তি, তার অস্থাবর সম্পত্তি সব বিক্রি করে দিয়ে তিনি ঘোড়া, তিনি ঢাল, তরবারি, যুদ্ধে যাওয়ার পোশাক, সরঞ্জাম, খাবার সব কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, জি, এই জিহাদ এখন নয়, এটা আমার উম্মতের পৃথিবীর ক্লান্তি লগ্নে সর্বশেষ উম্মতের উপরে সংগঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ তাদের আগেই ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে বলতেছিলাম আধুনিক বিশ্ব এবং ইমাম মাহদী, পারমাণবিক বিশ্ব এবং ইমাম মাহদী, মুসলমানদের অবস্থা কেমন হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মহাযুদ্ধ সংগঠিত হবে, কি যুদ্ধ? মালহামাতুল কুবরা, মহাযুদ্ধ সংগঠিত হবে, তখন মুসলমানদের হেডকোয়ার্টার, ফিল্ড অফ হেডকোয়ার্টার, মুসলমানদের প্রশাসনিক হেড অফিস, হেডকোয়ার্টার থাকবে সিরিয়ার দামেস্কের আল-গুতা শহরে। সুবহানাল্লাহ বলবেন না? সিরিয়ার দামেস্কের আল-গুতা শহরে। ওইখান থেকে কমান্ড আসবে, ওইখান থেকে আদেশ আসবে, ওইখান থেকে হুকুম আসবে, আর তৎকালীন সকল মুজাহিদরা তা ওই নেতার আনুগত্য করবে, তাদের নেতৃত্ব মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করুন, আল্লাহ আমাদেরকে তাদের কাতারে শামিল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আলোচনার বলছিলাম দ্বিতীয় অংশে
দাজ্জাল কোন নারীর সন্তান? আমাদের আলোচ্য বিষয় দাজ্জাল কোন নারীর সন্তান, দাজ্জালের বংশ পরিচয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল গাদার উপরে বহন করে পৃথিবীতে আগমন করবেন। ইরাক এবং সিরিয়ার মাঝখানে, ইরাক এবং সিরিয়ার মাঝখানে দুই পৃথিবীর মধ্যস্থল, দুই দেশের মধ্যস্থলে একটি রাস্তা সমুদ্র থেকে, মহাসাগর থেকে পৃথিবীতে প্রবেশ করেছে। এই রাস্তা দিয়ে দাজ্জাল ভূখণ্ডে, মাটিতে, ভূমণ্ডলে, পৃথিবীতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল গাদার পিঠে বসে পৃথিবীতে আরোহণ করবে। দুই কানের মাঝখানে 40 গজ দূরত্ব হবে। এক একটা পদক্ষেপ, ওই বাহনের এক একটা পদক্ষেপ থাকবে প্রতি সেকেন্ডে 82 কিলোমিটার। দাজ্জাল যে বাহনে বসে পৃথিবীতে প্রবেশ করবে, ওই বাহনের অথবা দাজ্জালের গতি প্রতি 1 সেকেন্ডে 82 কিলোমিটার। তবে